রাসেল ভাইপার পৃথিবীতে অন্যতম বিষাক্ত সাপ। ইঁদুর, টিকটিকি, ব্যাঙ এই সাপের প্রধান খাদ্য। ইঁদুরের বসবাস আছে এমন ফসলের মাঠ বা স্থানে রাসেল ভাইপারের দেখা যায়। রাসেল ভাইপার সরাসরি বাচ্চা দেয়, ডিম পারে না। এরা মানুষ দেখলে ভয়ঙ্কর আওয়াজ তুলে আক্রমণ করতে আসে। তাই ফসলের মাঝে কাজ করার সময় কৃষকদের গামবুট পরিধান করা দরকার। ক্ষেত খামারের কাজ শুরু করার সময় লাঠি সাথে রাখতে হবে এবং কাজ শুরুর আগে লাঠি দিয়ে ফসলের মাঠ লাড়াচাড়া দিতে হবে। রাসেল ভাইপার সাপের কামড়ালে কি করা উচিত? শান্ত থাকুন এবং অতিরিক্ত অ্যান্টিভেনাম আছে এমন হাসপাতালে আক্রান্ত ব্যক্তিকে প্রেরণ করুন। শরীরের যে স্থানে সাপ কামড়াচ্ছে সেই স্থান কম নড়াচড়া করুন। ঘড়ি বা অলংকার পরে থাকলে তা খুলে ফেলুন। নিম্নের কোনো পদক্ষেপ নেয়ার চেষ্টা করবেন না। কামড়ের স্থান থেকে চুষে বা কেটে বিষ বের করবেন না। বরফ, তাপ বা কোনো ধরনের রাসায়নিক কামড়ের স্থানে প্রয়োগ করবেন না। কামড়ের স্থানের গিটের কাছে শক্ত করে বাঁধবেন না। এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না এবং আক্রান্ত ব্যক্তি পঙ্গু হতে পারেন। মৃত সাপ সাবধানতার সাথে ধরা উচিত, কারণ স্নায়ু মারা যাওয়ার কিছুক্ষণ পর সজে থাকতে পারে এবং তখন তা ধ্বংসন করতে পারে। জনসচেতনায় শ্রীরামপুর শ্যামল নিসর্গ পরিবেশ সংগঠন। নিজে সচেতন হই, ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক করার চেষ্টা করি। ভিডিওটি সবাই শেয়ার করে 10 জনকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। সচেতনমূলক ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।